ইন্টিগ্রেশনটা আলাদা করে দিই sec x, তাহলে আমাদের কত একটু সুবিধা হবে, tan x এর সাথে dx, আবার ইন্টিগ্রেশন এর সাথে আলাদা করে দিই, ধ্রুবক সংখ্যা বামে নিলে সুবিধা হয়, cosec স্কোয়ার x আর dx দেবো আলাদা করে। তাহলে sec x tan x ইন্টিগ্রেশন আমরা জানি sec x, আর মাইনাস 3 থাকবে cosec স্কোয়ার x ইন্টিগ্রেশন করলে আমরা একটু করছিলাম মাইনাস cot x। সূত্রগুলি অবশ্যই মুখস্থ করতে হবে। এরপরে আমরা 2 নাম্বারটা করব, 4-এর 2 নাম্বারটা কি বলছে, উপরে sin x মাইনাস cosec x, নিচে tan x dx। sin x এর সাথে আমরা লিখব ভাগ tan x, আলাদা করে দেব, মাইনাস cosec x এর সাথে আমরা লিখব ভাগ tan x dx। এখন আমরা একটু ভাঙাই, sin x তো আছেই, আর tan x মানে কি sin x ভাগ cos x, তার নিচে ভাগ আছে, ভাগরে আমরা পূরণ দিয়ে দেব, অথবা না বুঝলে ভাঙ্গায় করি, tan x এর পরিবর্তে sin x ভাগ cos x, আর এনে cos x এর পরিবর্তে 1/, ওটা নিয়ে থাক, তাহলে সুবিধা হবে, cosec x থাক, আর 1/cot x tan x আকারে লিখি, তাহলে বুঝতে সহজ হবে। তাহলে এই জায়গায় কাটাকুটি যায় কি থাকবে, ব্রেকেট দিতে হবে একটা, তাহলে sin of x, এনে কাটাকুটি যায় cos of x, তো ভাগ আছে তাহলে উপরে উল্টে যাবে, sin x নিচে যাবে, sin x কাটা যাবে, মাইনাস cosec x, আর 1/10 মানে cot x, এই সাথে dx। তাহলে আমরা বাকি অংশ এই পাশে করি, তাহলে এনে থাকলো ইন্টিগ্রেশন অফ cos x, আলাদা করে দিই একবারে, সাথে dx, আর এনে থাকলো ইন্টিগ্রেশন অফ cosec x cot x সাথে dx। তাহলে ইন্টিগ্রেশন অফ cos x কি আমরা জানি প্লাস sin x, আর মাইনাস cosec x cot x এর সূত্র হলো মাইনাস cosec x প্লাস c। তাহলে কি হয়ে গেল, sin x মাইনাস এ মাইনাস এ প্লাস cosec x প্লাস c। আচ্ছা, আমরা আরেকটা করি, আমরা একটা গুরুত্বপূর্ণ দিকে করি, 5 নাম্বারটা করি, সবগুলি করার দরকার নাই, 5-এর 2 নাম্বারটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটার জন্য sec স্কোয়ার অফ x আর cosec স্কোয়ার অফ x, এটা আমরা ভেরি ভেরি দিলাম, পরীক্ষায় আসে বেশি, dx। তাহলে এই জন্য আমরা প্রথমে কি করব, sec স্কোয়ারকে আমরা 1/cos স্কোয়ার x লিখব, আর cosec x কে আমরা লিখব 1/sin স্কোয়ার dx। তাহলে উপরে কি 1 আর 1 গুণ করলে তো 1 হবে, উপরে 1 এর পরিবর্তে আমরা লিখব sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, আর নিচে তো আছেই, যা আছে তাই, cos স্কোয়ার x sin স্কোয়ার x dx। এখন আমরা আলাদা করব, উপরে sin স্কোয়ারের সাথে নিচেরটা আলাদা করব, তাহলে কি হবে, sin স্কোয়ার x ভাগ cos স্কোয়ার x sin স্কোয়ার x
প্লাস কস স্কোয়ার এক্স বাকি নিচেরটা আলাদা করবো সেটা হচ্ছে বাগার কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স সাথে ডিএক্স তাহলে আমরা কী করবো ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স কাটা 1/cos স্কোয়ার থাকতেছে 1/cos স্কোয়ারকে আমরা কি লিখতে পারি sec স্কোয়ার অফ এক্স প্লাস এনে cos স্কোয়ার উপর নিচে কাটা 1/sin স্কোয়ার আমরা লিখতে পারি cosec স্কোয়ার অফ এক্স সাথে ডিএক্স ইন্টিগ্রেশন করে দিই একবারই আলাদা করার দরকার নাই ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স আমরা জানি tan x আর ইন্টিগ্রেশন অফ cosec স্কোয়ার এক্স কি মাইনাস cot x প্লাস c